কারণ আমার ব্যবসার টাকা এই 60-61 হাজার টাকা ঘরে থেকে চুরি করে নিয়ে এখন আমার একদম পথে বসা দিছে। আমার ব্যবসা করার পরিস্থিতি এখন নাই, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট। আর অন্ধ জামাল উদ্দিন চোখে দেখে না, বিভিন্ন হাট বাজার ও বাড়ি থেকে ছাগল গরু ক্রয় করে অন্য হাতে বিক্রি করে যা লাভ হতো, পাশাপাশি স্থানীয় বাজারে ছোট্ট একটা মসজিদের 3 ওয়াক্ত নামাজের ইমামতি করে সামান্য টাকা পেত। তাই 6 বছরের নুসরাত এবং 2 বছরের ছেলে নজরুল ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল। 2 বছর আগে কোনো এক রাতে তার ব্যবসার 61,000 টাকা চুরি হয়ে যায়। দিশেহারা হয়ে পড়ে জামাল উদ্দিন ছেলে মেয়েকে নিয়ে। জামাল উদ্দিন ভাই প্রায় 10-15-20 কিলোমিটার দূরের হাটে গিয়ে এই গরু ছাগলগুলি ক্রয় করেন। যদিও যাতায়াতে তার জন্য অনেক কষ্ট হয়, তবু তিনি ভিক্ষাবৃত্তি পছন্দ করেন না। কেনা ছাগল এবং ভেড়া নিয়ে প্রতিদিন সকালেই বিভিন্ন হাটে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এখন হয়তো তার ব্যবসার মূলধন নেই, প্রতিবেশীদের কাছ থেকে হাওলাতি টাকা নিয়ে এগুলি ক্রয় করে বিক্রির পর সেই হাওলাতি টাকা ফেরত দেন। লাভের অংশটা তিনি রেখে ছেলে মেয়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জামাল ভাই, আপনি তো আসলে চোখে দেখেন না, যখন হাটে যান এই ছাগল কিংবা গরুর ওয়েটটা মাপ দেন কিভাবে, মানে দাম দরটা? ওয়েটটা মাপার হলো এই যে সিনেটা, এই যে একটা হাত দেবো, এখানে একটা হাত দেবো, আর এই ছাগলের যে পাছার আম দুটো আছে এই যে হাত দিলাম, এই পুরো ওয়েট মানে বুঝতে পারেন যে আসলে? হ্যাঁ, পুরো ওয়েট বুঝতে পারি। এটা আমি যদি আমার সামনে কাটে একজন, তাহলে 9 কেজি ওজন আছে এটা বুঝতো। এই ছাগল প্রধানত হাট হলো আমার বাড়ির কাছে তালগাছি, দ্বিতীয়তে ইনাদপুর, তৃতীয়তে সোহাগপুর, তারপরে হলো গ্যাস লাইন, বড় হার, আর মাঝে মধ্যে চৌতুরা হাট যায় বেড়া। আপনারা যদি আমার জন্য আর কি একটা পুঁজি বা কিছু চালানের ব্যবস্থা দিতে পারেন, তাহলে আমি হয়তো ছেলে পেলে ভালোভাবে একটু চলতে পারবো। পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে জামাল হোসেন। উনি জন্মে 7 বছর পর অন্ধ হয়ে যায়, কিচ্ছু চোখে দেখেন। কোরআনে হাফেজ। 2 বছর আগে কোনো এক রাতে তার ব্যবসার 61,000 টাকা চুরি হয়ে যায়। তিনি স্থানীয় একটা ছোট্ট বাজারের মসজিদে 3 ওয়াক্ত নামাজের ইমামতি করে সামান্য টাকা। জামাল ভাই কখনো ভিক্ষাবৃত্তি পথ বেছে নেয় নাই। অন্ধ মানুষ হাজারো কষ্ট সংগ্রাম করে কয়েক মাইল ব্যানে বিভিন্ন জায়গা বিভিন্ন হাটে এই ছাগল ভেড়া গরু ছাগল হাত দিয়ে দেখলেই সেটা বুঝতে পারে কয় টাকা দাম এবং সেখান থেকে কি লাভ হবে। সত্যি জামাল ভাইকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আসলে মানুষকে কোনো কিছু ঠেকানো যায় না। জামাল ভাই আমাদের সমাজে সেই উদাহরণ। জামাল ভাই কোনো কিছু দেখতে না পারলেও সে কিন্তু প্রতিদিন 10 মাইল 15 মাইল ফাঁকে হাটে গিয়ে একটা ছাগল একটা ভেড়া কিনে নিয়ে আসে। তার টাকাটা চুরি হওয়ার পর ব্যবসার অবস্থা খুব খারাপ, মানুষের কাছে তার টাকা হাওলাত করে নিয়ে ছাগল ভেড়া কিনে বিক্রি করে ওখান থেকে লাভের টাকাটা রেখে তাদেরকে সেই টাকা ফেরত দেয়। হয়তো অনেক সময় টাকা হাওলাত পাওয়াও যায় না। এই জন্য আমরা যদি দেশ বিদেশের সকল মানবিক ভাই বোন এই জামাল ভাইয়ের পাশে দাঁড়ায়, তার ব্যবসার জন্য 1 লাখ টাকা দিতে পারি, তাহলে হয়তো তার পরিবারটা নিয়ে সচ্ছল এবং ভালোভাবে চলতে পারবে ইনশাল্লাহ। আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নয়নী ইউনিয়নের জয়রামপুর গ্রাম।